একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি নিশ্চিন্তে বসেছিলে অথচ তোমার মাথার ভেতর কোনো অপ্রয়োজনীয় চিন্তা চলছিল না? হয়তো মনে করতে পারছো না, কারণ আজকাল আমরা শুধু কাজ করেই ক্লান্ত হই না, চিন্তা করেও ক্লান্ত হয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত আমাদের মন যেন একটানা দৌড়াতে থাকে। কি হবে, কেন হলো, যদি এমন হয়, যদি তেমন হয়, এই অসংখ্য প্রশ্নের ভিড়ে আমরা অনেক সময় একটি বিষয়ই ভুলে যাই। জীবনটা এখনই ঘটছে। আমাদের বেশিরভাগ কষ্ট বাস্তব সমস্যার কারণে নয়, বরং সেই সমস্যাকে নিয়ে তৈরি হওয়া অসংখ্য কল্পনার কারণে। একটা ছোট ঘটনা আমাদের মনে এমনভাবে বড় হয়ে যায় যেন পুরো পৃথিবীটাই বদলে গেছে। একটি দেরিতে আসা ফোন কল, একটি উত্তরহীন বার্তা, একটি ছোট ভুল, আর আমরা নিজেরাই তার চারপাশে এমন একটি গল্প তৈরি করি যার অধিকাংশই কখনো সত্যি হয় না। এই অভ্যাসেরই নাম ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং কোনো দুর্বলতার পরিচয় নয়। এটি এমন একটি মানসিক অভ্যাস যা ধীরে ধীরে মানুষের শান্তি, আত্মবিশ্বাস এবং আনন্দকে কমিয়ে দেয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো, মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে সে চিন্তা করছে না, চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আজকের আলোচনায় আমরা জানব কেন এমন হয়, কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে এবং কিভাবে ধীরে ধীরে এই অভ্যাস থেকে বেরিয়ে আসা যায়। তাই পুরো আলোচনা জুড়ে নিজের জীবনের সঙ্গে প্রতিটি কথাকে মিলিয়ে দেখার চেষ্টা করো। হয়তো আজকের একটি উপলব্ধি তোমার আগামী দিনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়ে উঠবে। একটা বিষয় কি কখনো খেয়াল করেছো? একই ঘটনা দুজন মানুষের জীবনে ঘটলেও একজন খুব সহজে সেটাকে মেনে নেয়, আর অন্যজন দিনের পর দিন সেটা নিয়েই ভাবতে থাকে। কেন এমন হয়? কারণ সমস্যার চেয়ে বড় বিষয় হলো আমরা সেই সমস্যাকে কিভাবে দেখি। আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক কাজ হলো সম্ভাব্য বিপদ খুঁজে বের করা। এটা খারাপ কিছু নয়, বরং সেই ক্ষমতার কারণেই মানুষ হাজার বছর ধরে টিকে আছে। কিন্তু আধুনিক জীবনে সেই একই প্রবণতা অনেক সময় আমাদের বিরুদ্ধে কাজ করে। আজ হয়তো তোমার সামনে কোনো বাস্তব বিপদ নেই, তবুও মস্তিষ্ক বলতে শুরু করে, যদি সব কিছু ভুল হয়ে যায়, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে গ্রহণ না করে। এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত উত্তর নেই, কিন্তু এমনভাবে মন প্রতিক্রিয়া দেখায় যেন ঘটনাগুলো ইতিমধ্যেই ঘটে গেছে। এখান থেকেই শুরু হয় অস্থিরতা। তারপর আসে আরেকটি ভুল অভ্যাস, অতীতকে বারবার মনে করা। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভেঙে দেওয়া সম্পর্ক, একটা হারিয়ে যাওয়া সুযোগ। আমরা ভাবতে থাকি, সেদিন যদি অন্যভাবে সিদ্ধান্ত নিতাম। কিন্তু সত্যিটা হলো, অতীত আমাদের শিক্ষক হতে পারে, বাসস্থান নয়। যে মানুষ সারাক্ষণ পুরনো স্মৃতির ঘরে বসে থাকে, সে নতুন দরজাগুলো খুলতেই পারে না। আরেকটি বড় কারণ হলো তুলনা। আজকের পৃথিবীতে অন্যের সাফল্য দেখা খুব সহজ, কিন্তু তার সংগ্রাম দেখা খুব কঠিন। তুমি যখন শুধু অন্যের অর্জন দেখো, তখন নিজের যাত্রাটাকে অসম্পূর্ণ মনে হয়। কিন্তু মনে রেখো, প্রত্যেক মানুষের সময় আলাদা। একটি গাছ কয়েক মাসে বড় হয়, আবার একটি বিশাল বটগাছ হতে অনেক সময় বা বছর লাগে। তাই দ্রুত ফল না পেলেই যে তুমি পিছিয়ে পড়েছ, এমন নয়। সবশেষে একটা বিষয় মনে রেখো, ওভার থিঙ্কিং শুরু হয় মাথায়, কিন্তু শেষ পর্যন্ত সেটা প্রভাব ফেলে পুরো জীবনে। তাই চিন্তাকে ভয় পাওয়ার দরকার নেই, বরং চিন্তাকে দেখতে, চিনতে শেখো। কারণ যে মানুষ নিজের মনকে বুঝতে শেখে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। এই উপলব্ধিটাই হবে পরিবর্তনের প্রথম ধাপ। একটা বিষয় মনে রেখো, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিভার অভাবে নয়,
অতিরিক্ত চিন্তার কারণে পিছিয়ে পড়েছে। তাদের স্বপ্ন ছিল, যোগ্যতাও ছিল, সুযোগও এসেছিল, কিন্তু তারা একই শুরুতে করতে পারেনি। কারণ তারা কাজের আগে ফলাফল নিয়ে এত বেশি ভেবেছে যে প্রথম পদক্ষেপটাই আর নেওয়া হয়নি। এটাই ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় ক্ষতি। এটা তোমার হাত পা বেঁধে রাখে না, বরং তোমার সাহসটাকে বেঁধে রাখে। ধরো তুমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও, মাথায় একটা ভালো আইডিয়াও আছে, কিন্তু শুরু করার আগেই মন বলতে শুরু করলো, যদি লোকসান হয়, যদি সবাই বলে আমি ভুল করেছি, যদি অন্যরা তোমার চেয়ে ভালো করে। তারপর তুমি অপেক্ষা করতে শুরু করলে, আরেকটু সময়, আরেকটু প্রস্তুতি, আরেকটু আত্মবিশ্বাস। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর কোনো মানুষই শতভাগ প্রস্তুত হয়ে শুরু করে না। শুরু করার পরেই মানুষ প্রস্তুত হতে থাকে। এবার আত্মবিশ্বাসের কথা বলি। অনেকে মনে করে আত্মবিশ্বাস জন্মগত। আসলে তা নয়। আত্মবিশ্বাস আসে ছোট ছোট সাফল্য থেকে, আর ছোট সাফল্য আসে ছোট ছোট কাজ থেকে। কিন্তু ওভার থিঙ্কিং তোমাকে সেই ছোট কাজটাই করতে দেয় না, তাই আত্মবিশ্বাসও তৈরি হয় না। এটা অনেকটা এমন যেন তুমি সাঁতার শিখতে চাও, কিন্তু পানিতে নামার আগেই শুধু ডুবে যাওয়ার ভয় নিয়ে বসে আছো। ভয় কাটবে কিভাবে? পানিতে নামলেই জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আরেকটি জিনিস নষ্ট হয়, তোমার ঘুম। রাতের নীরবতা অনেকের কাছে শান্তির সময়, কিন্তু যে মানুষ অতিরিক্ত চিন্তা করে তার কাছে রাত মানেই নতুন যুদ্ধ। চোখ বন্ধ করলেই মাথার ভেতর একটার পর একটা দৃশ্য চলতে থাকে। কখনো অতীতের অনুশোচনা, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা, কখনো এমন কিছু কল্পনা যার কোনো বাস্তব ভিত্তিই নেই। ফলে শরীর বিছানায় থাকলেও মন বিশ্রাম পায় না। আর যখন মন বিশ্রাম পায় না, তখন পরের দিন ছোট কাজও বড় বোঝা মনে হয়। ওভার থিঙ্কিং শুধু তোমাকে ক্লান্তই করে না, এটা তোমার সম্পর্কগুলোকেও প্রভাবিত করে। অনেক ভুল বোঝাবুঝি শুরু হয় বাস্তব ঘটনা থেকে নয়, কল্পনা থেকে। কেউ হয়তো ব্যস্ত ছিল, তাই উত্তর দিতে দেরি হলো, কিন্তু তোমার মন গল্প বানিয়ে ফেলল। সে আমাকে আর গুরুত্ব দেয় না, হয়তো আমার ওপর রাগ করেছে, হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। তারপর সেই কল্পনার উপর ভিত্তি করে তুমি এমন আচরণ করলে যা সত্যিই সম্পর্কটাকে দূরে সরিয়ে দিল। দেখো, সবসময় ঘটনা মানুষকে কষ্ট দেয় না। ঘটনার অর্থ আমরা যেভাবে তৈরি করি, অনেক সময় সেটাই বেশি কষ্ট দেয়। আর একটা বিষয় খুব গভীরভাবে বোঝার চেষ্টা করো। ওভার থিঙ্কিং ভবিষ্যৎ নষ্ট করার আগে বর্তমানকে নষ্ট করে। তুমি পরিবারের সঙ্গে বসে আছো, কিন্তু মন অন্য কোথাও। বন্ধুদের সঙ্গে হাসছো, কিন্তু হাসিটা মন থেকে আসছে না। সুন্দর একটা সকাল এসেছে, কিন্তু তুমি সেটা অনুভব করতে পারছো না, কারণ তোমার মন আজকের দিনে নেই। সে হয় গতকালের ভুলে আটকে আছে, নয়তো আগামীকালের ভয়ে হারিয়ে গেছে। কিন্তু জীবন কোথায়? জীবন শুধু এই মুহূর্তে। গতকাল ছিল শিক্ষা, আগামীকাল সম্ভাবনা, কিন্তু আজ এটাই বাস্তব। তাই যদি তুমি আজকেই হারিয়ে ফেলো, তাহলে ভবিষ্যৎ ভালো হওয়ার অপেক্ষা করেও সত্যিকারের শান্তি পাবে না। মনে রেখো, অতিরিক্ত চিন্তা কখনো তোমাকে নিরাপদ করে না। এটা শুধু তোমার শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে। আর যে মানুষ নিজের শক্তি হারিয়ে ফেলে, সে সুযোগ সামনে এসেও অনেক সময় তা দেখতে পায় না। তাই আজ থেকেই নিজেকে একটা কথা বলো, আমি সব প্রশ্নের উত্তর আজই খুঁজব না, আমি শুধু আজকের কাজটা মন দিয়ে করব। কারণ হাজারটা দুশ্চিন্তার চেয়ে একটি সৎ পদক্ষেপ সবসময় অনেক বেশি শক্তিশালী। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ওভার থিঙ্কিং এতটাই ক্ষতিকর হয়, তাহলে এর থেকে বেরিয়ে আসা কি সত্যিই সম্ভব? উত্তর হলো হ্যাঁ। তবে একটা কথা শুরুতেই মনে রাখতে হবে, ওভার থিঙ্কিং কোনো রোগ নয় যেটা একদিনে চলে যাবে। এটা একটি অভ্যাস, আর যে অভ্যাস বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, সেটাকে বদলাতেও সময় লাগবে।
তাই নিজের উপর রাগ করো না, ধৈর্য ধরো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। প্রথম উপায়, চিন্তাকে নিজের ভেতরে আটকে রেখো না। যখনই মনে হবে মাথার ভেতর একই বিষয় ঘুরছে, তখন সেটাকে কাগজে লিখে ফেলো। লিখো, আমি কি নিয়ে ভাবছি, এটার বাস্তব প্রমাণ কি, এখনই আমি কি করতে পারি। অনেক সময় আমরা যেটাকে বিশাল সমস্যা মনে করি, কাগজে লেখার পর বুঝতে পারি সেটি আসলে ততটা বড় নয়। লেখা আমাদের চিন্তাকে পরিষ্কার করে, তার পরিষ্কার চিন্তা থেকেই পরিষ্কার সিদ্ধান্ত আসে। দ্বিতীয় উপায়, কাজ শুরু করো, যত ছোটই হোক। ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় প্রতিষেধক হলো কাজ। তুমি যদি একটি বই পড়তে চাও, পুরো বইয়ের কথা ভেবো না, শুধু প্রথম 5 পৃষ্ঠা পড়ো। ব্যায়াম করতে চাইলে 1 ঘন্টার কথা ভেবো না, শুধু 10 মিনিট হাঁটো। একটি ব্যবসা শুরু করতে চাইলে পুরো ভবিষ্যৎ নিয়ে ভেবো না, আজ শুধু প্রথম পদক্ষেপটা নাও। কারণ কাজ শুরু হলে মন ধীরে ধীরে ভয়ের বদলে বাস্তবতার দিকে মনোযোগ দেয়। তৃতীয় উপায়, নিজের নিয়ন্ত্রণে যা আছে শুধু সেটাতেই শক্তি দাও। তুমি অন্য মানুষ কি ভাববে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না, আগামীকাল কি ঘটবে সেটাও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি আজ কি করবে, কি শিখবে, কিভাবে কথা বলবে, এসব পুরোপুরি তোমার হাতে। যখন মানুষ নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে বেশি ভাবতে শুরু করে, তখনই অস্থিরতা বাড়ে। তাই প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমার হাতে কি আছে, সেই কাজটাই আগে করো। চতুর্থ উপায়, নিজের সঙ্গে অন্যের তুলনা বন্ধ করো। প্রত্যেক মানুষের জীবন আলাদা, কারো সাফল্য দ্রুত আসে, কারো সাফল্য একটু দেরিতে আসে, কিন্তু দেরিতে আসা মানেই ব্যর্থতা নয়। মনে রেখো, একটি বীজ মাটির নিচে অনেকদিন নীরবে বেড়ে ওঠে, বাইরে থেকে কিছুই দেখা যায় না। তাই বলে কি তার বৃদ্ধি বন্ধ থাকে? না, তোমার পরিশ্রম অনেক সময় এমনই হয়। ফলাফল আসার আগে অনেক দিন শুধু প্রস্তুতি চলে। তাই নিজের যাত্রাকে সম্মান করতে শেখো। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, বর্তমান মুহূর্তে ফিরে আসো। যখন দেখবে মন অতীত বা ভবিষ্যতে ছুটে যাচ্ছে, তখন এক মুহূর্ত থেমে যাও, গভীর শ্বাস নাও, চারপাশে তাকাও, নিজেকে বলো, আমি এই মুহূর্তে নিরাপদ, আমি এখন যা করতে পারি সেটাই করব। দেখবে ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করবে, কারণ জীবনের সব সৌন্দর্য বর্তমানে লুকিয়ে আছে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি, তোমার হাতে আছে শুধু আজ। আর নিজেকে যদি তুমি মন দিয়ে বাঁচতে শেখো, তাহলে আগামীকাল নিজেই আরও সুন্দর হয়ে উঠবে। সবশেষে একটা কথা মনে রেখো, ওভার থিঙ্কিংকে হারানোর জন্য তোমাকে অসাধারণ কিছু করতে হবে না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। এক ফোঁটা পানি যেমন ধীরে ধীরে পাথরকে বদলে দিতে পারে, তেমনি প্রতিদিনের ছোট্ট সচেতন সিদ্ধান্ত তোমার মনকেও বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করো, নিখুঁত হওয়ার জন্য নয়, আগের চেয়ে একটু ভালো হওয়ার জন্য। কারণ জীবন বদলায় একদিনে নয়, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। এতক্ষণ আমরা অনেক কথা বললাম, ওভার থিঙ্কিং কি, কেন হয়, কিভাবে ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস, সম্পর্ক, ঘুম এবং বর্তমানের সুখকে নষ্ট করে, আর কিভাবে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই পুরো আলোচনার শেষে আমি তোমাকে শুধু একটি কথাই মনে করিয়ে দিতে চাই, জীবনের সব প্রশ্নের উত্তর তোমার আজই জানতে হবে না, সব সমস্যার সমাধানও আজই করতে হবে না। কখনো কখনো শুধু একটি সঠিক পদক্ষেপই যথেষ্ট। একবার ভেবে দেখো, আজ থেকে 5 বছর আগে তুমি যেসব বিষয় নিয়ে রাত জেগে দুশ্চিন্তা করতে, সেগুলোর কতগুলো আজও তোমার জীবনে আছে? হয়তো খুব কম। কিছু সমস্যার সময়ের সঙ্গে নিজে থেকেই শেষ হয়ে গেছে, কিছু সমস্যার সমাধান তুমি নিজেই করে ফেলেছ, আর কিছু ঘটনা যেগুলো একসময় পৃথিবীর সবচেয়ে বড় বিপদ মনে হয়েছিল, আজ সেগুলো একটি স্মৃতি। তাহলে আজকের এই দুশ্চিন্তাগুলোর ক্ষেত্রেও কি এমনটা হতে পারে না? অবশ্যই পারে।
তাই প্রতিটি ভয়কে সত্যি ধরে নেওয়ার আগে নিজেকে একটু সময় দাও। নিজেকে বলো, আমি এখনই সিদ্ধান্তে পৌঁছাবো না, আমি আগে বাস্তবতা দেখব। এই একটি অভ্যাসই তোমার জীবনের অনেক অপ্রয়োজনীয় কষ্ট কমিয়ে দিতে পারে। আরেকটি কথা মনে রেখো, জীবন কখনোই নিখুঁত হবে না। সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, অনিশ্চয়তাও থাকবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি সুখী হতে পারবে না। শান্তি আসে তখনই যখন আমরা মেনে নেই সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া সবসময় আমাদের নিয়ন্ত্রণে আছে। তুমি চাইলে ভয়ের কাছে হার মানতে পারো, আবার চাইলে সেই ভয়কে সঙ্গী করেই সামনে এগিয়ে যেতে পারো। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েই এগিয়ে চলা। মনে রেখো, পৃথিবীর প্রতিটি সফল মানুষ জীবনে অনিশ্চয়তা ছিল। কেউই ভবিষ্যৎ দেখে পথ চলা শুরু করেনি। তারা শুধু প্রথম পদক্ষেপটি নিয়েছিল, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। আর সেই ছোট ছোট পদক্ষেপই একদিন তাদের বড় সাফল্যে পৌঁছে দিয়েছে। তোমার জীবনও এর ব্যতিক্রম নয়। তুমি যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করো, 1 বছর পরে তুমি আজকের নিজের চেয়ে অনেক দূরে পৌঁছে যাবে। তাই আজ থেকেই নিজের সঙ্গে একটি প্রতিশ্রুতি করো, আমি অকারণ দুশ্চিন্তাকে আমার শান্তি কেড়ে নিতে দেব না। আমি অতীত থেকে শিক্ষা নেব, কিন্তু সেখানে বাস করব না। আমি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেব, কিন্তু ভবিষ্যতের ভয়ে আজকের দিন নষ্ট করব না। আমি অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করব না। আমি প্রতিদিন অন্তত একটি কাজ করব যা আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কারণ দিনের শেষে মানুষকে বদলে দেয় আর চিন্তা নয়, তার কাজ। আর একটা কথা কখনো ভুলে যেও না, তুমি তোমার ব্যর্থতা নও, তুমি তোমার ভয় নও, তুমি তোমার অতীত নও। তুমি এমন একজন মানুষ যার প্রতিটি সকাল একটি নতুন সুযোগ। যে মানুষ আজ পড়ে গেছে সে কাল উঠে দাঁড়াতেও পারে। যে মানুষ আজ ভয় পাচ্ছে সে কাল সাহসীও হতে পারে। কারণ পরিবর্তন অসম্ভব নয়, পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। হয়তো আজকের এই মুহূর্তটাই শেষ সিদ্ধান্ত নেওয়ার সময়। তাই আজ থেকে নিজের বিরুদ্ধে যুদ্ধ নয়, নিজের পাশে দাঁড়াও। নিজেকে দোষ দিও না, নিজেকে তৈরি করো। অপ্রয়োজনীয় চিন্তার পেছনে সময় নষ্ট না করে সেই সময়টুকু নিজের স্বপ্নে বিনিয়োগ করো। দেখবে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করেছে। সবশেষে শুধু একটি বাক্য মনে রেখো, চিন্তা তোমাকে সতর্ক করতে পারে, কিন্তু শুধু কাজই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। যদি আজকের এই আলোচনার একটি কথাও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই একটি ছোট পদক্ষেপ নাও। কারণ 1000 মাইলের যাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে। ধন্যবাদ। ভালো থেকো, নিজের উপর বিশ্বাস রেখো, আর মনে রেখো তোমার ভবিষ্যৎ তৈরি হবে আজ তুমি কি ভাবলে তার জন্য নয়, আজ তুমি কি করলে তার জন্য।